আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আরও একটি অডিও রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিংয়ের অ্যাপস সাথে, যে অ্যাপটির সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে অডিও রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং করতে পারবেন। তো চলুন সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক স্ক্রিন রেকর্ডে। যারা এফএল স্টুডিও ব্যবহার করতে পারছেন না কোনোভাবেই, তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন ব্যান্ডল্যাব। ব্যান্ডল্যাব লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে অ্যান্ড এখানে লেখা আছে ব্যান্ডল্যাব মিউজিক মেকিং অ্যান্ড সং। সো এটার মধ্যে ক্লিক করে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এরকম আসবে না, আমি দেখাচ্ছি। এখান থেকে অবশ্যই আপনারা এটাকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই ইজি, আপনারা সবাই পারবেন, আমি সেটা দেখালাম না। তো এখানে এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আপনারা কিন্তু চাইলে আপনাদের ভিডিও আপলোড করতে পারবেন, এখানে আপনারা ফলোয়ার কাউন্ট করতে পারবেন। জানি না আর্নিংয়ের বিষয়টা এখান থেকে করা যায় কিনা, বাট হয়তো রিসেন্টলি তারা এখানে আর্নিংয়ের ব্যাপারটাও অ্যাড করে দিবে। সো এখান থেকে আমরা এখান থেকে ব্যাক করব। আমার প্রোফাইলটা জাস্ট আপনাদেরকে দেখালাম। তো আমরা এখন কিভাবে সাউন্ড মিক্সিং করব, কিভাবে এখানে আমরা সাউন্ড রেকর্ড করব, সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে আমার আগে যে প্রজেক্টগুলো ছিল সেই প্রজেক্টগুলো এখানে কিন্তু আমি সেভ করে রেখে দিয়েছি। মানে রিসেন্টলি যে প্রজেক্টের কাজগুলো হয়েছে সেগুলো এখানে রয়েছে। এখান থেকে আমরা যদি, এখানে অনেকগুলো অপশন আছে, সো এখান থেকে আপনারা সরাসরি সং ইম্পোর্ট করতে পারেন। তো আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি এখানে ওপেন স্টুডিও যেটা দেখতে পাচ্ছেন রেড বাটনের ভিতরে, অ্যান্ড এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে অ্যান্ড এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, অডিও। সো এখানে ক্লিক করলে আপনারা সরাসরি অডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনার অডিও আগে থেকে রেকর্ড করা থাকে সেক্ষেত্রে নিচে এখানে ইম্পোর্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেসটা এটা সাউন্ড রেকর্ডের ক্ষেত্রে। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমি একদম র ভোকালটা আপনাদেরকে দেখাই। এটা একদম র ভোকাল, আমি একটু শোনাই। খাবার মালিক পাঠাও তোমার আবাবিল তার ডানার নিচে। সো এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই সাউন্ডটাকে মিক্সিং মাস্টারিং করতে পারবেন। সো এখান থেকে এখানে আপনারা যদি মেট্রোনম অ্যাড করতে চান, এখানে মেট্রোনম দিয়েও কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। এটা হচ্ছে মেট্রোনম। খাবার মালিক পাঠাও তোমার আবাবিল তার ডানার নিচে আকসবা চোখ ধ্বংস করো মহাজালিম। তো এটা মেট্রোনম ছিল, এখান থেকে চাইলে অফ করে দিতে পারেন। এছাড়াও স্টুডিওর মধ্যে সাধারণত যে সমস্ত বাজনাগুলো দিয়ে সং রেকর্ড করা হয় বা রেকর্ডের মধ্যে যে বাজনাগুলো লাগানো হয় সেগুলোও কিন্তু এখান থেকে করতে পারবেন। সো এটা খুব ইজি এবং সিম্পল। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে দেখাবো যদি আপনাদের আগ্রহ থাকে এই বিষয়টা নিয়ে। মজার ব্যাপার আপনারা প্রথমে যে সংটার মধ্যে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু আপনি ফেভারিট হিসেবে সেভ করে রেখে দিতে পারবেন। আমার এটা র ভোকালটা আপনারা শুনেছেন। অতীতে আমি সঙের মধ্যে যে এফেক্টগুলো ব্যবহার করেছিলাম, এগুলো আমি সেভ করে রেখেছি। এখন আমি একটা এফেক্টস দেওয়ার পরে দেখেন কেমন শোনা যায়। তো এফেক্টস দেওয়ার জন্য আমি এখানে সিম্পলি ক্লিক করব অ্যান্ড এখান থেকে নো এফেক্টস লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যেগুলো আমার ফেভারিট এফেক্টস। তো আমি এখান থেকে রিসেন্টলি আমি কাজ করেছি এই এফেক্টস দিয়ে, এটা আমি সেভ করে রেখেছি আমার ছবি দিয়ে। তো আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমরা সংটা শুনি, খাবার মালিক পাঠাও তোমার আবাবিল তার ডানার নিচে আকসবা চোখ ধ্বংস করো মহাজালিম। আপনারা অবশ্যই তফাৎটা বুঝতে পারছেন, আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে চাইলে আপনি আরও অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে সব দেখা যাবে। এফবিকে কম্প্রেসর প্রথমে আমরা ব্যবহার করেছি, দেন স্টুডিও রিভার্ব ব্যবহার করেছি, অ্যান্ড নয়েজ গেট অর্থাৎ নয়েজ রিডিউস করেছি, দেন পিচ কারেকশন করেছি, দেন আমরা দ্বিতীয় আরেকটা রিভার্ব করেছি, দেন আমরা করেছি EQ 3M,
মানে ইকুয়ালাইজার যেটাকে বলা হয়। তারপরে আমরা অ্যাড করেছি গেইন, আমাদের গেইনটা কিন্তু খুবই কম ছিল, গেইনটাকে বুস্ট করেছি। যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আরও বিভিন্ন ধরনের এফেক্টস এখান থেকে অ্যাড করতে পারবো। এখানে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের ভিডিও দেখে আপনারা শিখে গেছেন যে কীভাবে FL স্টুডিও ছাড়াও অন্য একটি থার্ড পার্টি অ্যাপের সাহায্যে আমরা অডিও রেকর্ডিং এবং মিক্সিং মাস্টারিং করতে পারি। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।